সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং ঈদুল আজহা যদিও শেষ, ঈদ মোবারক। আশা করি এই গরম প্রবাহ গরমের মধ্যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। ঈদে দেশ বিদেশি অনেক ভাই বোনেরাই এসেছেন, সকলকে আমার আন্তরিক সালাম ও ঈদ মোবারক। তবে আমি সকলকে অনুরোধ করব যে আমরা সবাই যেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, আম খাওয়ার শেষে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। কারণ হচ্ছে ঈদের 2 দিন আগেও, 1 দিন আগেও অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ঈদের পরদিন থেকে আপনারা যে এসেছেন আপনাদের সুখের জন্য, আনন্দের জন্য, একটু বেড়ানোর জন্য, আম খাওয়ার জন্য, কাঁঠাল খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, একটু যে খরা দেশে অদ্যাবধি কোনো বৃষ্টি নেই। এই যে একটা আল্লাহর বিশেষ রহমত যে 1 সপ্তাহ আগেও প্রচুর বৃষ্টি ছিল, ঈদের দিন সকালেও মেঘ ছিল। এটা যে আল্লাহ তাআলার একটা বিশেষ বড় নেয়ামত যে আপনারা ঘুরতে পারতেছেন, সবার বাড়ি সবাই যাইতে পারতেছেন, এই জন্য শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আমিও পড়ি। আজকেও আমি দাওয়াত খেয়ে আসলাম এক জায়গায়। আল্লাহ শুকুর যে আল্লাহ তাআলা এই খরার মধ্যে আমাদেরকে খাওয়াচ্ছে। তবে সেই আনন্দ করতে গিয়ে আবার কেউ অতিরিক্ত খেয়েন না, বাসি খাবার খেয়েন না। আমি কিছু টিপস দেবো। আনন্দ করা জায়েজ না জায়েজ না, আনন্দের কথা আল্লাহ তাআলা কোরআনেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ আছে। যেমন 7 নম্বর পারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত পড়লে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহর দয়া এবং মেহেরবানিতে যারা কোরআন পেয়েছে, ধন্য হয়েছে, তারা যেন আনন্দ করে। ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। তা আনন্দ করার কথাটা কিন্তু কোরআনেও আছে বিভিন্ন ভাষায়, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। সেই সুবাদে আমরা আনন্দ করব। আমরা হাসির কথাও কোরআনে আছে, কাদার কথাও কোরআনে আছে। আমরা হাসবো, কাঁদবো, সব মিলেই আমাদের সমাজ। সেই সাথে আমাদের শরীরের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা 3 বেলা যেন দাঁত মাজতে পারি নিয়মিত, এবং আমরা যথাসময় গোসল, রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমে যাওয়া, অন্যথায় কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব। আর এখন যে আমের ছোলা, গোস্তের টুকরা, এগুলো বজ্র পদার্থ যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলানো হয়, মেডিসিন দেওয়া হয়, সার্ফ এক্সেল দেওয়া হয় সেখানে। অন্যথায় কিন্তু এগুলা পরিবেশ দূষণ করবে এবং করোনার কায়দায় বিভিন্ন মহামারী আমাদের দেশে দেখা দিতে পারে। এই জন্য আমরা যেন এগুলো বজ্রগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলাতে পারি, সারা বাড়ি না ফেলাইয়া। এতে খুব নজর রাখবেন, কারণ পরিবেশ রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। কারণ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। এবং নিজেকে পরিষ্কার রাখুন। সকাল সকালে ঘুমে যাওয়ার চেষ্টা করুন। 3 বেলা দাঁত মাজার চেষ্টা করবেন। বেশি বেশি বিশুদ্ধ পানি, অতিরিক্ত ঠান্ডাও না, গরমও না, বারবার অল্প অল্প খান। প্রয়োজনে 2-1টা ওরসুলাইন খান প্রতিদিন। এভাবে শরীরের যত্ন নেন। অতিরিক্ত কেউ খাবেন না, নিজের মতো করে খেয়ে নেবেন। আর দাঁত মাজবেন রেগুলার, পানি খাবেন। সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে একটু আলো বাতাসে হাঁটার চেষ্টা করবেন, দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে। বিশেষ করে দেশ বিদেশে যারাই আছেন সকলকে আমি একই অনুরোধ করব, এই গরমের মধ্যে আপনারা দাঁত মাজবেন নিয়মিত। এটা আমার করজোর অনুরোধ। নিয়মিত দাঁত মাজবেন। এই যে আমি খেয়ে এসেই দাঁত মেজেছি। দাঁত মাজবেন, পরিষ্কার রাখবেন, স্বচ্ছ পানি খাবেন। ইনশাল্লাহ শরীরের দিকে খুব যত্ন রাখবেন। এবং যে খাবারগুলো খেলে আপনার পেটের সমস্যা হয় সেই খাবারগুলো এই গরমে কেউ খাবেন না। এবং ময়দা জাতীয় যত খাবার আছে, বিশেষ করে ফাস্টফুডের খাবার, হোটেলের তৈলাক্ত খাবারগুলো আমি নিষেধ করব। খেতে নিষেধ করছি না, মাসে একবার, বছরে একবার খান, কিন্তু এই গরমের সময় আপনারা এগুলো খাবেনই না। অতিরিক্ত খাবার খাবেন না। সয়াবিন তেলের খাবার বন্ধ করুন। সরিষার তেল অল্প হলেও সেটা আপনারা খাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদের গ্যাস কমবে। আর বিশেষ করে যাদের ডায়রিয়া হয়, ফ্যাটের গোলযোগগুলো হয়, এগুলোর মূল কারণ হচ্ছে কিন্তু গ্যাস। আমরা বুঝি না। গ্যাসের ঔষধগুলো নিয়মিত খাবেন। এবং এই আপনার তৈলাক্ত খাবার এবং এই যে ময়দা জাতীয় খাবারগুলো যদি আপনারা বয়কট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গ্যাস 12 আনে কমে আসবে। আর না আমি চিকিৎসা দেব। আপনারা এই তৈলাক্ত খাবার এবং গ্যাস জাতীয় ময়দার যে খাবারগুলো, ময়দা, এক কথায় ময়দা দিয়ে যত খাবার তৈরি হয়, বিস্কুট বলেন, চানাচুর বলেন, এই পুরি বলেন, সিঙ্গারা বলেন, মোংলাই বলেন, যা বলেন, গ্যাসের যে খাবারগুলো আছে ময়দা দিয়ে তৈরি হয়, ময়দার কোনো খাবার খাবেন না, আপনারা বয়কট করুন।
হোটেলে খাবার যতটা সাধ্য কুলায় হোটেলের খাবার খাবেন না, নিষেধ করছি। খাবার কম খান, স্বাস্থ্য ইনশাআল্লাহ ভালো থাকবে। ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করুন, বাদাম এই জাতীয় খাবারগুলো এই গরমের মধ্যে আপনারা কম খাবেন। দেশ বিদেশের শহরে ফাস্টফুডের দোকান, রাস্তাঘাটের মধ্যে এই গরমের মধ্যে তৈলাক্ত খাবারগুলো বিক্রি হয়, এগুলোর থেকে আপনারা দূরে থাকুন। প্রয়োজনে পানি কিনে খান, ভালো একটা স্বচ্ছ পানি, এগুলো কিনে খান, এগুলো আমরা খাবো। আর আমরা এই যে দাঁত মেজে সকালবেলা অনেক সময় গাডলার পারে ফেলার মুখের দুর্গন্ধ, সারা রাত পচে খাবারগুলো দাঁতের মধ্যে থাকে, রাত্রে মাইজে ঘুমান না, এটা আপনার প্যাডে গ্যাস সৃষ্টি হতে পারে। অতিরিক্ত খাইলেও গ্যাস সৃষ্টি হতে পারে। রাত্রে সকালে অল্প খাবার খাবেন এবং রাতে দাঁত নামে যে কেউ ঘুমাবেন না। এই দাঁতের যে ময়লাগুলো থাকে এগুলা পেটে যায়, লালার সাথে যাইয়া পেটে বদহজম হয়, গ্যাস হয়, আলসার হয়। এগুলো থেকে খুব কড়া নজর রাখবেন সবাই। রাত্রে খাবারের কমপক্ষে 1 ঘন্টা পর ঘুমাতে যাবেন। আপনার পেট ভালো থাকবে, গ্যাস্ট্রিক হবে না, স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ। আর দাঁত মাজার পর আপনারা এই বজ্রগুলো বা এই যে খাবার দাবারের পর যে আমরা হাড্ডি, মাংস, বজ্রগুলো আমরা যেখানে সেখানে ফেলাই, এগুলো ঠিক না। আমরা এগুলো নির্দিষ্ট একটা জায়গায় ফেলাবো, সেখানে প্রয়োজনে মেডিসিন মারবো। বাজারে যে মেডিসিনগুলো পাওয়া যায়, যেমন তিলা উঠানোর ঔষধ আছে, তারপরে ব্লিচিং পাউডার আছে, এগুলো মাঝে মাঝে মারবেন, ইনশাল্লাহ এই দুর্গন্ধ দূর হয়ে যাবে। স্যানিটাইজেশন দিয়ে হাত ধুইবেন। বাথরুমে গেলে টিস্যু ব্যবহার করুন, বের হয়ে মাটিতে হাত মেরে ভালো করে ধুইবেন। এভাবে স্বচ্ছ থাকবেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। বাথরুমে হারপিক্সেল ব্যবহার করুন। এইভাবে আমরা পরিবেশ যেন সুন্দর রাখতে পারি। না হয় যে করোনা চলে গেছে, এরকম করোনার মতো আরও বড় করোনা কিন্তু আমাদের দেশে আসতে পারে। আমরা এই ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা মুসলিম, আমাদের মতো কেউ পরিষ্কার থাকতে পারে না, তাই বলে আমাদের মতো দুর্গন্ধযুক্ত মানুষ হতে পারে না। কারণ আমরা এত নিষ্ঠা হয়ে গেছি, নিচে নেমে গেছি যে আমরা ভাত খাইয়াও হাতটা ঠিক মতো ধুই না। বাথরুম থেকে বের হয়ে আমরা সাবান দিয়া বা মাটিতে হাতটা মাইরে একটু ধুই না। এদিকে খুব নজর রাখবেন। বিশেষ করে আবার আমি অনুরোধ করব, সবাই দাঁত মাজুন এবং দাঁত মাজার পরে সেই ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলুন, যেখানে সেখানে ফেলাই নোংরা করবেন না। কারণ আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে মানুষ নিরাপদে থাকে। হাত থেকে, আপনার হাতের এমন কাজ দ্বারা যেন ময়লা না হয়, আপনার হাতের কাজের দ্বারা যেন, আঘাতের দ্বারা যেন অন্যায়ভাবে কষ্ট না পায়, হাতের নোংরা পরিবেশ ময়লার দ্বারা যেন মানুষ পরিবেশ নোংরার মধ্যে না পড়ে, জীবাণুর মধ্যে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। মুখের দ্বারা বিভিন্ন জিনিস খাইলেন আর ফাস্তুর বিভিন্ন জায়গায় ফেলালেন, এটা দিয়ে পরিবেশ নষ্ট হয়, করোনার সৃষ্টি হয়। আমরা যেন এটা না করি। আমাদের হাত এবং মুখ থেকে যেন মানুষ নিরাপদ থাকে, আমরা গালিগালাজ না করি, মানুষের বদদোয়া না নিয়ে, এদিকে খুব নজর রাখবেন। আর একটা কথা, ভালো আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, যাদের আমল আছে, এলেম আছে, ভালো মানুষের কথাগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কারণ আমি আপনাদেরকে বুঝাইয়ে দিই, একটা পুকুর শুকনা, পানিগুলা সব মেশিন দিয়ে সেচন করছেন। এখন ওই পানিটা পুকুরটা শুকনা, আপনি যদি পুকুরের সাথে একটা খালের সাথে লিঙ্ক করে দেন, আস্তে 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 এসে পানিটা ওই পুকুরটা ভরবে, একবারে পুকুর ভরবে না। ঠিক তেমনিভাবে আপনারা যারা জাহান্নামী হয়ে মানুষ কিয়ামতের মাঠে জাহান্নামী হবেন, তারা যদি বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করে যেতে পারেন, সদকা জারিয়ার কাজ যেগুলো আছে, যেগুলো প্রবাহমান থাকে, মারা যাওয়ার পর সেই আমলগুলো জারি থাকে। অথবা এমন একটা ওয়াজ আপনি শেয়ার করছেন মোবাইল, আপনার হাতের একটা আঙ্গুল দ্বারা মানুষ জাহান্নামেও যাইতে পারে, জান্নাতেও যাইতে পারে। একটা ওয়াজ শেয়ার করছেন, এই আমার ওয়াজটা শেয়ার করা লাগবে এজন্য আমি বলছি না, যত ভালো মানুষের আলোচনা আছে আপনারা শেয়ার করবেন। এই একটা আঙ্গুলের শেয়ার আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে ইনশাল্লাহ। কোরআন দিয়ে আমি বুঝিয়ে দেবো, আমি বানিয়ে বলছি না। আল্লাহ তাআলা 7 নম্বর পারা সূরাতুল আনামের 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা একটা ভালো কাজ করবে আঙ্গুল দ্বারা শেয়ার দিয়া, আমি আল্লাহ তাদেরকে 10টা শেয়ারের সওয়াব দান করব, এর 10 গুণ সওয়াব দান করব। তাহলে যত মানুষ আপনার আলোচনা শুনবে, একজন মানুষও যদি আপনার আলোচনা শুনে 10 জন মানুষের শোনার সওয়াব আপনি পাবেন। এমনিভাবে কিয়ামত পর্যন্ত এই আপনার ওয়াজটা যত মানুষ শেয়ার করবে, আপনি যেটা শেয়ার করছেন, আর যত মানুষ শুনবে, সেই সব আপনার আমলনামায় যোগ হইতে থাকবে। ঠিক আপনি জাহান্নামী হলেও একদিন দেখা যাবে সেই জাহান্নাম থেকে আল্লাহ টান দিয়ে ফেরেশতার মাধ্যমে জান্নাতে নিয়ে আসবে। আপনি বলবেন, আফসুস, কি ঘটলো, আমি তো জাহান্নামে ছিলাম, জান্নাতে আসলাম কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবে, এই লোকটার সদকা জারিয়ার কাজ আস্তে আস্তে আমল ভারী হইতে হইতে এমন ভারী হয়েছে যে এর জাহান্নামের চেয়ে এখন আর জান্নাতের পাল্লা ভারী হয়ে গেছে। অতএব ফেরেশতারা ওই লোকটারে আর তোমরা জাহান্নামে রাখো না।
এইভাবে আমরা যদি এই রাস্তায় 2টা ইট দিয়ে যাইতে পারি, মসজিদ মাদ্রাসা ইট দিয়ে যাইতে পারি, পোল করে যেতে পারি, ব্রিজ করে যেতে পারি, ডিপ টিউবওয়েল বসায় যেতে পারি, একটু কোরআনের মাহফিল ছেড়ে যেতে পারি। আমি যে কাজটা করি আল্লাহর কসম, আমি আমার নিজের স্বার্থে কিছু করছি না। এটা ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ। আমার আলোচনা কিয়ামত পর্যন্ত যত মানুষ দেখবে ইনশাল্লাহ আমি একটা সব পাবো। এই সুবাদে আমি আশা রাখি ইনশাল্লাহ আমি জান্নাত পাবো। তা আপনারা আশা রাখেন, ভালো ভালো কাজ করার চেষ্টা করেন, অথবা আওয়াজ করতে পারেন না যারা আলোচনা করে তাদের আলোচনাগুলো আপনি ছাড়েন। আপনার দ্বারা যদি আপনি আরেকজন উপকৃত হয়, তাহলে আপনার এই কথাগুলো শেয়ারের মাধ্যমে তাহলে আপনি সে সব পেয়ে যাবেন এবং জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আবারও আমি অনুরোধ করব যারা দেশ বিদেশে আছেন সকলে নিজেকে সেফটি করুন, নিজের সুস্বাস্থ্য কামনা করছি। দাঁত মাজুন, নিয়মিত গ্যাসের ঔষধ খান, এবং গ্যাস যে খাবারগুলো খেলে হয় এগুলো বয়কট করুন। আমার এক সময় গ্যাস ঠিক ছিল, এখন নেই। আমি এই ময়দা জাতীয় খাবারগুলো বরণ করার এগুলা ময়দা জাতীয় খাবারগুলো আমি পরিহার করার কারণে ইনশাল্লাহ আমি এই গ্যাস থেকে চিরতরে মুক্তি পেয়েছি এবং ভালো আছি। আমার পাশেই ডান পাশে হোটেল আছে, ওই হোটেল মালিক কোনোদিন বলতে পারবে না আমি একটা পুরি বা সিঙ্গারা টাকা দিয়ে কিনে খাইছি। ইনশাআল্লাহ এই 10 বছরের মধ্যে তারা তা বলতে পারবে না। তা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই সমস্ত ময়দা জাতীয় খাবারগুলো থেকে ফিরে থাকুন। ইনশাল্লাহ আপনাদের গ্যাস ভালো হবে এবং বেশি বেশি পানি খাবেন, আর বেশি বেশি অমিডন, ডমপেরিডন জাতীয় যে ট্যাবলেট আছে এগুলো খান, পেটের গ্যাস কমে যাবে। আর বিশেষ করে যাদের পাতলা পায়খানা হয়, বাইরে যাওয়া হয়, তারা অমিপ্রাজল গ্রুপের কোনো গ্যাস্ট্রিক এবং ডমপেরিডন কোনো ট্যাবলেট খাবেন না, তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে 2-1টা গরমে উঠছিলেন খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কথা কম বলবেন, মানুষের দোষ ত্রুটি চর্চা কম করবেন। ইনশাল্লাহ সমাজে আপনি ভালোভাবে বসবাস করতে পারবেন, পরকালেও ভালোভাবে আপনি জান্নাতে থাকতে পারবেন। কথা কম বলুন, অন্যের সমালোচনা চর্চা কম করুন, দেখবেন বিপদ কম হবে ইনশাআল্লাহ। এবং নিজে কিভাবে দুনিয়া আখিরাতে সামনে অগ্রসর হবেন সেই চিন্তায় নিজেকে মগ্ন রাখুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।